গুড মর্নিং। ঘড়িতে বাজে সকাল 9টা 9:30 মতো। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন যেহেতু মেয়ের স্কুলে ছুটি পড়ে গেছে, তো হাজব্যান্ডও বাড়ি এসছে। ইচ্ছা ছিল কত জায়গায় ঘুরতে যাব, এখানে যাব ওখানে যাব, কিন্তু মাঝখান থেকে এমন একটা সমস্যার মধ্যে পড়লাম, মানে যেহেতু রিকল লেটারটা চলে এসেছে, মানে এখনও কিন্তু তোমাদের দাদাভাই যায়নি। তো এটা হচ্ছে অনেক পুরনো একটা ভিডিও, মানে মোটামুটি ওই মনেও পড়ছে না আমার, হয়তো 9-10 তারিখের হয়তো ভিডিও হবে, 8-9-10 তারিখের। তো সেই জন্য আমরা না সত্যি কথা বলতে কোথাও যেতেও পাচ্ছি না, জানো। ভাবলাম একটুখানি মেয়ের ছুটি হয়ে যাবে, একটু ঘুরতে টুরতে যাবো, কারণ তোমাদের দাদাভাই তো এখন আর ছুটিতে আসবে না, আবার হয়তো আমার একদম লাস্ট ডেলিভারির সময় হয়তো আসবে। তো সেই জন্য আর কি, সত্যি কথা বলতে মন মেজাজও ভালো নেই, আর ভিডিওটা আজকে পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে যাবে, যেহেতু এডিটটা একদম অনেক দেরি থেকে শুরু করেছি। মন মেজাজ খুবই খারাপ, মানে মন মেজাজ খারাপের অন্যান্য কারণ আছে, শুধুমাত্র এই কারণের জন্য না। তো তিধা ভীষণভাবে জ্বালাচ্ছে ওর পাপাকে, পাপা আম পোড়ার শরবত খাবো। তোর বাবা একটা আম পুড়িয়ে দেখো মিক্সিতে ওটাকে ছাড়িয়ে বেশ ভালো করে, আমি বলছি দে আমাকে, আমি একটু টেস্ট করে দেখি, তোরা একাই খাবি। আর আমার মেয়ে একটু ভাজা মশলা, তারপরে একটুখানি কি বলে ওগুলোকে, এই কি বলে ভুলে গেছি, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ওইগুলোকে গুঁড়িয়ে আর কি, আম পাচক তো বলে না, হজমুলা গুঁড়িয়ে একটু বেশ ভালো করে কাচের গ্লাসের চারপাশে দিয়ে দিয়েছে। তো আজকে বরকে বাজারে যেতে মানা করেছিলাম, ফ্রিজে আগের দিনে 3টে রুই মাছ ছিল, 3টে পিস। তো ভাবলাম আজকে দুপুরে তো হয়েই যাবে, আর সবজি টবজি তো ঘরে আছেই, সেগুলো নষ্ট হচ্ছে। তো কাঁকরুল ভাজা আমার ভীষণ প্রিয় একটা খাবার, কাঁকরুল ভাজা খেতে আমার খুব ভালো লাগে। আর মেয়ে আমাকে আজকে কেমন গরম পড়েছে, পেপসি খাওয়ার মতো গরম পড়েছে। বাপরে এত গরম পড়েছে, আমি তো প্রথমে মনে মনে ভাবছি, মনে হয় আমার মনে হয় প্রেশার হাই হয়ে গেছে, এই জন্য এত গরম লাগছে। তারপর সবাই বলছে না না প্রেশার হাই হয়নি, অ্যাকচুয়ালি গরমটা পড়েছে এই দুদিন ধরে। তো এখানে দেখো ঢ্যাঁড়স ভাজাটা হচ্ছে, এই দেখো ঢ্যাঁড়স ভাজা, ভালোই লাগে ভেন্ডি ভাজা খেতে, খুব একটা খারাপ লাগে না। আর এখানে আমার কাঁকরুল ভাজাটা অলরেডি হয়ে গেছে, এই যে কাঁকরুল ভাজা। এখানে মাছের ঝোল হবে বেগুন আলু দিয়ে, আর আলু পটল সিদ্ধ হচ্ছে আমার বোনের একটা বেস্ট রেসিপি, মানে ও খুব খেতে ভালোবাসে ওটা, আলু পটল সিদ্ধ। আজকে না প্রচণ্ড গরম পড়েছে, তোমাদের দাদাভাই একটু রিচ খাবার দাবার খেতে বেশি পছন্দ করে, কিন্তু ও আজকে নিজের থেকেই বলছে আজকে না একদম পাতলা করে আলু দিয়ে একটু মাছের ঝোল করো। তো আমি বললাম ঠিক আছে। তো আধখানা বেগুন ছিল ঘরের মধ্যে, সেই জন্য অর্ধেকটা বেগুনও দিয়ে দিয়েছি, একটু আদা কুড়ে দিয়েছি, কোনো মশলা দিইনি, একটা টমেটো দিয়েছি, হালকা করে তেল আর ফোড়নটা দিয়ে একটু লাস্টে ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো আজকে দুপুরে যা যা রান্না হয়েছে সবগুলো ওর ডিম্যান্ড মতো রান্না হয়েছে। ও আলু পটল সিদ্ধ খেতে খুব ভালোবাসে, শুকনো লঙ্কাকে তেলে ভেজে নিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে সেটাকে মাখলে ওটা নাকি ভীষণ ভীষণ ভালো লাগে খেতে, আর তুমি যতটা পরিমাণে দেবে ও ততটাই খেয়ে নেবে। আর তার সাথে একটু কাঁকরুল ভাজা করেছিলাম, ঢ্যাঁড়স ভাজা করেছিলাম, আর মাছের ঝোল পাতলা পাতলা করে। এই করতে করতে তো 2-3 রকম হয়ে গেল না। মাছের ঝোলটা দেখো একদম ট্যাল করছে, কিন্তু সত্যি কথা বলতে মাছের ঝোলটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। গরমের টাইমে তোমরা ধনে আর জিরেটাকে একটুখানি ভেজে কোটোতে করে যদি রেখে দাও, রোজ রোজ মশলা করার ঝামেলাটাও থাকে না। আমার প্লেন মানে পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোলটা খেতে ভালো লাগে। আর এটা যেহেতু দেশি রুই মাছ, মানে কালকে একটা দেশি রুই মাছ এনেছিল, সেটা করেছিলাম আর ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো মাছটাও খেতে খুব ভালো ছিল, একদম তাজা আর ফ্রেশ। আর মাছের সবথেকে বড় পিসটা আমার পাতে, তার কারণ বলছি, তোমাদের দাদাভাই পেটির মাছ খেতে ভীষণ পছন্দ করে, ওই জন্য পেটিটা খায়। আমার মেয়ে আবার এরকম গোল চাকা না, যেটা মাঝখান দিয়ে কাটা চাকা হয়, ওটা খেতে বেশি ভালোবাসে। তারপরে আমি এটা নিয়ে নিলাম। তো এখন এই যে বাবা আর মেয়ে দুজন মিলে রেডি হয়ে গেছে, আর আমিও ওদের সাথে একটুখানি ভাবছি যাব। কোথায় যাব চলো দেখা যাক। আমার বর বলছে চলো বিকালের দিকে একটুখানি ঘুরে আসি, টুকটাক কাজও আছে সেটাকেও কমপ্লিট করে আসি, তার সাথে একটু ঘুরেও আসি। আমি বলছি চলো, আমার তো মানে শরীরটা ভীষণই খারাপ, তারপরেও মনে হচ্ছে না একটু বাইরে গেলে, একটু বাইরের হাওয়া টাওয়া খেলে হয়তো মনটা আরেকটু বেশি ভালো লাগবে।
তো আবার গ্যারেজে মানে আজকে গাড়িটা সারাদিন বার করা হয়নি, গ্যারেজ থেকে বার করলো। আর দেখো প্রচণ্ড পরিমাণে ঘামছি বলে আর কিচ্ছু করিনি, মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে। আর এখন তো কোনোখানে গেলে আমি চুলটাকে খুলতেও পারি না, মানে চুলটাকে সবসময় খোপা করে যায়। তারপরে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো, রাতে আর কোনো ভিডিও করিনি। আর এটা হচ্ছে সকালের ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলার ডাল। এই দিয়ে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম আর কি। তো খাওয়া দাওয়াটা তো যাই হোক ভালোই হয়েছিল। তারপরে আবার দুপুরে রান্নাবান্নার প্রিপারেশান, দুপুরে কী রান্না করব ভাবলাম যে চলো দেখি কি রান্না করা যায়। তো আজকে আমি বাজারে পাঠাইনি ওর পাপাকে আর কি, তো আমি বলেছি আজকে ঘরে যা আছে সেটা দিয়েই রান্না হয়ে যাবে। কারণ ও বাজারে গেলে অল্প জিনিস আনতে পারে না, ওর মানে এত হাতের পরিমাণ বেশি। তো সেই জন্য এত বাজারে আনে যে পুরনো শাকসবজিগুলো সব নষ্ট হয়ে যায়। তো ফ্রিজ থেকে পটল বার করে দেখো পটল সর্ষে করছি, টমেটো পেস্ট দিয়ে দিয়েছি, তার মধ্যে আলু পটল ভাজা, পটল সর্ষে, আর আধখানা আগের দিন যে এঁচোড়টা করেছিলাম সেই এঁচোড়টা একটু চচ্চড়ি মতো করেছি সর্ষে লঙ্কা বাটা দিয়ে। আর তার সাথে ছিল পাতলা করে একটু মুগের ডাল, আম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে নিরামিষ একটা টক। আজকে কিন্তু নিরামিষ, আজকে কোনো মাছ মাংস ডিম হয়নি। এত পরিমাণে কদিন ধরে মানে মাছ টাছ খাওয়া হচ্ছে না, সত্যি কথা বলতে বিরক্ত লেগে গেছে, আর ভালোই লাগছে না মাছ খেতে। তো ওই জন্য আজকে একদম পাতলা করে আলু দিয়ে বড়ি দিয়ে আম দিয়ে একটু টক করেছি সর্ষে লঙ্কা বাটা দিয়ে। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া করে বিকালবেলায় ওর বাবা আর মেয়ে দুজন মিলে গেছে একটুখানি বাজারে। তো আজকে শনিবার বলে আমি গেলাম না। আসলে কি বলো তো, অনেক নিয়ম আছে যেগুলো আমি মেনে চলি। মানে আমার প্রথম যখন প্রেগনেন্সিটা হয়েছিল তখন আমার শাশুড়ি মা আর আমার মা আমাকে প্রচুর পরিমাণে নিয়ম পালিয়েছে। সেগুলো আমার মনের মধ্যে এমনভাবে গেঁথে গেছে না, মানে আমি কি বলবো, মানে আমার মনের মধ্যে একদম অন্তরে গেঁথে গেছে। তো মনে হয়েছে যে তারা আমার সন্তানের জন্য ভালোর জন্যই হয়তো বলেছে। তো আমার দ্বিতীয় সন্তান যেহেতু পৃথিবীতে আসবে, সে সুস্থ সবলভাবে আসুক, আমি মা হিসাবে সবসময়তেই চাইবো। তো যাই হোক, বিছানা গুছিয়ে নিয়ে এখন দেখো আমার মেয়ে একটুখানি, এটা কিন্তু নেক্সট ডে ব্লগ, মানে এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। এটা এর আগের দিনকে যেটা তোমাদেরকে বললাম বাজারে গেছিলো, সেই বাজার থেকে আমার বর আবার দেখো আমার আগের যে ঘর মোছা লাঠিটা ছিল সেটা দিয়ে নাকি কষ্ট হতো মুছতে, খুব একটা বেশি ভালো হতো না, ওটা ভেঙেও গেছিলো। তো ওই জন্য এটা আবার ও মনে হয় 250-300 টাকা দিয়ে কিনে নিয়ে এসছে। তো আমি প্রথমে এটা দেখে ভীষণ রাগ করছিলাম যে এটা কী কিনে নিয়ে এসছো, এটা দিয়ে কি ঘর মোছা হবে নাকি, ভালো নাকি। তো তারপরে আমি মানে জাস্ট আমার মেয়ে তো প্রথমে একটু মুছলো, তারপরে আমি ঘরটা মুছে বুঝতে পারলাম যে এত সুন্দর একটা জিনিস। এদিকে দেখো বাজারপত্রগুলো একদম ছিটানো, মানি যেটুকুনি পেরেছে সেটুকুনি মানে গুছিয়েছে, মাঝ রাস্তায় আর গোছাতে পারিনি। স্নান করে পুজো করব। আমি স্নান করে উঠে ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে তরমুজ এনেছে আজকে ওর পাপা, তো নিরামিষ বটিতে প্রথমে তরমুজ একটুখানি কেটে সব করে দিয়েছি। মা তুমি পুজো করবা না, আমি পুজো করবো। আচ্ছা ঠিক আছে কর। তাই দেখো এখন মহারানী পুজো করছে, অল্প নকুল দানা ব্যাস। আর এদিকে আমি রান্না চাপিয়েছি, আমারও ভীষণ ঠান্ডা লেগেছে, আর যে পরিমাণে গরম পড়েছে বলার মতো না। এই গেল এক্ষুনি পুড়ে যেতে গো। তো এই যে এটা হচ্ছে ঘ্যাট ফুলের পাতা বাটা, দেখো কয়টুকুনি হয়ে গেছে, একদম একটুখানি হয়ে গেছে। তবে কি জানো তো, আমার একটা কাজের দিক থেকে কষ্টটা কিন্তু অনেকটাই কমলো। ওই যে ঘর মোছাটা তোমরা দেখতে পেলে না, বাজারে গেলে যদি ওরকম ঘর মোছা কেউ দেখো অবশ্যই কিনে আনবে। ওটা ফোল্ডিং সিস্টেম, এদিক ওদিক সেদিক ঘুরবে, শুধু একটু জলটা হাত দিয়ে চিপে নিতে হবে। জলটা চেপার কোনো ব্যবস্থা নেই, মানে ওটা এমন একটা কাপড়ের না, মানে জলটা ঝরঝর করে ঝরে যায় জাস্ট 2 মিনিটের মধ্যে। ভীষণ ভালো। তো আজকে হচ্ছে দেখো কাঁচা কলা ফ্রিজে, মানে এত পরিমাণে সবজি এনেছিল, আমরা মানে কতদিন ধরে খাচ্ছি তার আর ঠিক নেই। তো ভেবেছিলাম কাঁচা কলার কোপ্তা বানাবো, তবে দেখলাম না, কাঁচা কলার কোপ্তা আর বানাবো না। আজকেও বাজার থেকে রুই মাছ এনেছে, তো রুই মাছ খেতে না আমার আর ভালো লাগছে না, এই রোজ রুই মাছ। তো আজকে প্লেন 2টো কাঁচা কলা দিয়ে একটু জিরে ভাজা মশলা দিয়ে এই মাছটার ঝোল। আর তার সাথে ভাবলাম কি করব, কালকে জানো তো দুপুরে, মানে কালকে যে দুপুরে রান্না করেছিলাম মানে টক আর হচ্ছে এঁচোড়ের তরকারি, সেটা খানিকটা ছিল ফ্রিজে। আমাদের বাড়িতে বাসি তরকারি থাকলে কেউ খায় না। আর আজকে দুপুরের একটা স্পেশাল আইটেম ছিল, সেটা হচ্ছে ঘ্যাটকুলের পাতা বাটা। ওফ,
এখন জাস্ট এডিট করছি, আমার দেখে জিভে জল চলে আসছে। এটা এত ভালো লাগে খেতে, এত ভালো লাগে। আমার দেখে দেখে অনেকেই রান্না করে খেয়েছে, অনেকেই পার্সোনালি কমেন্ট করে বলে, ভিডিওতেও বলে যে দিদিভাই ভীষণ সুন্দর। কারণ এই স্বাদটা না মানে একদম মাছ মাংসকেও হার মানিয়ে দেয়, এত টেস্টি একটা খাবার। আর মায়ের হাতের হলে তো কোনো কথাই নেই, আমার তো জমি ক্ষীর হয়ে যায়। নিজে বানিয়ে খেতে একটু কষ্ট লাগে। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। টাটা বাই।